সাল 1955। ইরানের বিখ্যাত শহর মাশহাদ। একটি অন্ধকার ঘরে 16 বছরের বয়সের এক কিশোর মৌলভীর পোশাক পরে বসে আছে। ছেলেটি হাতে কলম ও কাগজ নিয়ে কবিতা লিখছে। কাগজে লেখা তার প্রথম শব্দটি হলো আমিন। কিছুক্ষণ পর ঘরের বাইরে একটা শোরগোল শোনা যায়। ছেলেটি ঘরের জানালা খোলে, দেখে রাস্তায় কিছু মানুষের মিছিল যাচ্ছে। এই মিছিলে থাকা মানুষজন ইরানের রাজার বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। ছেলেটিও সেই মিছিলে গিয়ে যোগ দেয়। অর্ধেক লেখা কবিতা সেই ঘরেই পড়ে থাকে। তারপর সময় কেটে যায় 45 বছর। সালটা ছিল 1989। ইরানের রাজধানী তেহরানে একটি ভোটের প্রক্রিয়া চলছিল। কিছুক্ষণ পর একটি ঘোষণা হয় যে ইরানের পরবর্তী সুপ্রিম লিডার হবে আয়াতুল্লাহ আলী খামেনি। কালো পাগড়ি পরা এবং হালকা সাদা দাড়িওয়ালা এক ব্যক্তি সভায় প্রবেশ করেন। ইনি সেই ব্যক্তি যিনি মাত্র 11 বছর বয়সেই মৌলভী হয়ে গিয়েছিলেন, কিন্তু আজ তিনি ইরানের সবচেয়ে ক্ষমতাশালী মানুষ। তিনি ইরানের সুপ্রিম লিডার। আর তারপর থেকেই ধীরে ধীরে সবাই তিনার প্রেমিক হতে শুরু করে। তিনি শুধু ইরানের ক্ষমতায় হাতে নেননি, তিনি জুড়ে গিয়েছিলেন ইরানের প্রতিটি মানুষের মনের সঙ্গে। আর তারপর থেকেই ধীরে ধীরে ইরান নিজেকে মধ্যপ্রাচ্যের নেতা হিসেবে তুলে ধরে। আর দৌলতেই তৈরি হয় IRGC। ধীরে ধীরে ইরান হয়ে ওঠে মিসাইলের দিক থেকে এক সুপার পাওয়ার। এরই সাথে মুসলিম দেশের সাথে হওয়া ন্যায় অন্যায়ের প্রতিবাদে দাঁড়ানো একমাত্র লিডার। কিন্তু অবশেষে সেই দিনটি এসে যায় যেদিন এপস্টিন ফাইলে থাকা জঘন্য ব্যক্তিরা তিনার উপর হামলা করে। 28 ফেব্রুয়ারি 2026। এই দিনটি ইতিহাসের পাতায় লেখা হয়ে গেছে। আমেরিকা এবং ইসরায়েল মিলে ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করেন। এর সাথে মধ্যপ্রাচ্যে এমন এক যুদ্ধ শুরু হয়ে যায় যা হয়তো গত কয়েক বছর ধরে একেবারে দোরগোড়ায় এসে দাঁড়িয়েছিল। এই হামলা হঠাৎ করে হয়নি, এর পেছনে ছিল মাসের পর মাস ধরে চলা এক বিশাল গুপ্তচর বৃত্তির প্রস্তুতি। CIA ও মোসাদ মিলে খামেনির প্রতিটি গতিবিধির উপর নজরদারি রাখছিল। আর ঠিক সুযোগ পেতেই আমেরিকা এবং ইসরায়েলের এক ধাক্কায় সুপ্রিম লিডারকে রাস্তা থেকে সরিয়ে দেয়। 86 বছর বয়সী খামেনি, যিনি 1989 সাল থেকেই ইরানের প্রতিটি বড় নীতি নির্ধারণ করে আসছেন, যিনার এক কথায় তার প্রেমিকেরা জীবন পর্যন্ত দিতে প্রস্তুত, তিনি আর নেই। 46 বছরের শিয়া ধর্মতত্ত্ব আজ পর্যন্ত তারা সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে। কিন্তু এটা হলো কিভাবে, এই বিষয় নিয়েই আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বন্ধুরা, রাইটার্স তাদের সূত্রের মাধ্যম দিয়ে জানিয়েছে যে CIA কয়েক মাস ধরেই খামেনির পেছনে পড়েছিল। তার অবস্থান, তার রুটিন, তার মিটিং সবকিছুই ট্র্যাক করা হচ্ছিল। এটি সেই একই ইন্টেলিজেন্স নেটওয়ার্ক যার সম্পর্কে 2025 সালের জুনে ডোনাল্ড ট্রাম্প নিজেই বলেছিলেন যে আমেরিকা জানে খামেনি কোথায় আছে এবং তাকে মারা যেতে পারে। এ সময় ট্রাম্পের এই বক্তব্যকে ইরান হয়তো ততটা গুরুত্ব দেয়নি। গোয়েন্দা সংস্থার সবচেয়ে বড় সাফল্যটি আসে তখন যখন CIA নিশ্চিত খবর পায় যে খামেনি তার শীর্ষ উপদেষ্টাদের সাথে একটি গোপন বৈঠকে বসেছেন। এই খবরটি কনফার্ম হতেই পুরো অপারেশনের গ্রিন সিগন্যাল পেয়ে যায়। আসলে খামেনির এই মিটিংটি শনিবার সন্ধ্যাতে তেহরানে হওয়ার কথা ছিল, কিন্তু ইসরায়েলি গোয়েন্দা সংস্থা জানতে পারে যে এই মিটিংটি সকালেই হচ্ছে। আর তারা লোকেশনও পেয়ে যায়, তেহরানের একটি হাই সিকিউরিটি কম্পাউন্ড। এই কম্পাউন্ডটি তেহরানের একেবারে মাঝে অবস্থিত ছিল, যেখানে ইরানের রাজনৈতিক ও নিরাপত্তার নেতৃত্ব জড়ো হয়েছিল। নিউ ইয়র্ক টাইমসের মতে আমেরিকা ও ইসরায়েল সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নেয় যে এই সুযোগ কোনোভাবেই হাতছাড়া করা যাবে না। হামলার সময় এগিয়ে আনা হয়। আর এই সিদ্ধান্তটি খুবই গুরুত্বপূর্ণ ছিল। ওয়াশিংটনে মাঝরাতের ঠিক পরেই ট্রাম্প হামলার নির্দেশ দেয়। ইসরায়েলের সকাল 6টার দিকে ফাইটার জেটগুলো তাদের ঘাঁটি থেকে উড়ে যায়। এই জেটগুলো ছিল খুবই দূরপাল্লার এবং অত্যন্ত নিখুঁত। 2 ঘন্টা এবং কয়েক মিনিট পর সকাল 9:40 তেহরানের মিসাইলগুলো তাদের লক্ষ্যের উপর আঘাত আনে। এই হামলা শুধু একটি জায়গায় নয়, বেশ কয়েকটি জায়গায় হয়েছিল। ইরানের পূর্ণ প্রস্তুতি থাকা সত্ত্বেও ইসরায়েলের ট্যাকটিক্যাল সারপ্রাইজ বা কৌশলগত চমক দিতে সফল হয়। মানে ইরান জানতো যে হামলা হতে পারে, কিন্তু কখন এবং কোথায় সেটা তাদের জানা ছিল না। এরপর স্যাটেলাইট ছবি নিশ্চিত করে যে খামেনি যে হাই সিকিউরিটি কম্পাউন্ডটিতে ছিল সেটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। 1 মার্চ সকালে ইরানের সরকারি টেলিভিশনে সেই হৃদয় ভাঙা খামেনির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। টিভি স্ক্রিনে কালো ব্যানার লাগিয়ে তেহরান অফিসিয়ালি স্বীকার করেন যে তাদের সুপ্রিম লিডার আর নেই। এই হামলাতে খামেনি একা মারা যাননি, তার সাথে তার মেয়ে, জামাই এবং নাতিও নিহত হয়েছেন। ইরানের বিচার বিভাগ নিশ্চিত করেন যে খামেনির শীর্ষ উপদেষ্টা আলী শামখানি এবং IRGC এর জেনারেলও এই হামলায় প্রাণ হারিয়েছেন। এই হামলায় বেঁচে যাওয়া একটি গুরুত্বপূর্ণ নাম হলো আলী লারজানি।
ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান লারজানি হামলার পর এক বিবৃতিতে বলেন, ইরানের সাহসী সৈন্য এবং জনগণ এই আন্তর্জাতিক অত্যাচারীদের উচিত শিক্ষা দেবে। অন্যদিকে খামেনির মৃত্যুর খবর আসার সাথে সাথেই আইআরজিসি তাদের অফিসিয়াল টেলিগ্রাম পেজে ঘোষণা করেন, ইরানের জনগণের প্রতিশোধ নেওয়া হাত খামেনির খুনিদের ছাড়বে না। কি হবে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর পাল্টা হামলা? ইসরায়েল ও আমেরিকার একটি মাত্র হামলায় ইরানের প্রায় পুরো নেতৃত্বই শেষ হয়ে যাবে এমনটাই ভেবেছিল তারা, কিন্তু তাদের ভাবনা সম্পূর্ণ ভুল ছিল। এরপর থেকেই ইরান একের পর এক আমেরিকার সমস্ত ঘাঁটিগুলিতে এবং ইসরায়েলে হামলা চালায়। তাতেই তারা সৌদি আরব থেকে দুবাই, কুয়েত থেকে কাতার কাউকেই বাদ দেয়নি। ইসরায়েলের নেতা নেতানিয়াহুর অফিস ও হেডকোয়ার্টার পর্যন্ত হামলা চালায় আইআরজিসি। ইরান ভালো করেই জানে তাদের কাছে হারানোর মতো আর কিছুই নেই, কারণ তারা তাদের সবচেয়ে বড় জিনিসটি হারিয়ে ফেলেছে। তাই এখন শুধু বদলার পালা। কিন্তু সবচেয়ে আশ্চর্যকর বিষয় কি জানেন? যখন ফিলিস্তিনের লক্ষ লক্ষ মানুষকে ইসরায়েল নৃশংসভাবে হত্যা করে, তাদের ভিডিও ইন্টারনেটে আসে, আর সেগুলোতে আমরা শুধুমাত্র রিয়াকশন বা কমেন্ট দিয়েই ছেড়ে দিই, কোনোদিন তাদের পাশে দাঁড়ায়নি। আজ বিশ্বে 56টির বেশি মুসলিম দেশ রয়েছে, কিন্তু কেউ কোনোদিনের জন্য তাদের হয়ে লড়েনি বা তাদের পাশে দাঁড়ায়নি, শুধুমাত্র ইরান ছাড়া। কিন্তু তারপরেও আজ ইরানের পাশে কোনো মুসলিম দেশ নেই। যখন ইরানের সুপ্রিম লিডার নিহত হলেন, তারপরেও ইরানের পাশে কোনো দেশ আসেনি। তারা একাই ওয়ান ম্যান আর্মির মতো করে লড়ে যাচ্ছেন। আজকে যারা নিজেদের মুসলিম বিশ্বের নেতা হিসেবে দাবি করেন, তারা আজ সেই এপস্টিন ফাইলের সঙ্গে যুক্ত থাকা নৃশংস মানুষগুলির সাথেই রয়েছে। এদেরকে তাদের দেশের সেনাঘাঁটিতে আশ্রয় দিচ্ছে, সেখান থেকেই ইরানের উপর হামলা চালাচ্ছে। যে ইরান যারা ফিলিস্তিনিদের মুসলিমদের পাশে দাঁড়িয়ে তাদের জন্য যুদ্ধ করছে, আজ সেই ইরানের লিডারকেই শহীদ করতে সাহায্য করছে মুসলিমরাই। হ্যাঁ, তবে আয়াতুল্লাহ খামেনি হয়তো পৃথিবী থেকে চলে গিয়েছেন, কিন্তু উনি ইরানের সকল যোদ্ধার অন্তরে জীবিত রয়েছেন। সকল সেই প্রেমিকের মনে জীবিত রয়েছেন যারা ওনাকে ভালোবাসতেন।